This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডের প্রতিবাদ পথে নাগরিক সমাজ ছবি দেখাবো আমরা। বিচার চেয়ে ফুঁসছে গোটা রাজ্য গোটা দেশ। কলেজ স্কয়ার থেকে আরজিকর পর্যন্ত প্রতিবাদ মিছিল, শামিল চিকিৎসক থেকে বিশিষ্টরা। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। একেবারে দেখো, তিলোত্তমার এই মৃত্যু শুধু কলকাতা নয়, গোটা রাজ্য গোটা দেশ মেনে নিতে পারছে না। তাই আজকে সব রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক শ্রেণীর মানুষ আজকে রাস্তায় নেমেছে, নাগরিক সমাজ রাস্তায় নেমেছে। ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী কুণালকে। দেখতে পাচ্ছ যে গোটা সেন্ট্রাল এভিনিউ কার্যত অবরুদ্ধ হয়ে গেছে নাগরিক সমাজের মিছিলে। এই মিছিলের সামনের ছবি তুমি দেখতে পাচ্ছ যে প্রায় শ্যামবাজারের কাছে, কিন্তু পেছনের অংশ অর্থাৎ মিছিলের শেষ কিন্তু এখনও কলেজ স্কোয়ারের দিকেই রয়েছে। ফলে এই সেন্ট্রাল এভিনিউর একটা অংশ গোটা রাস্তা বন্ধ। বুঝতেই পারছো যে মানুষের প্রতিবাদ, মানুষ কত সংখ্যক মানুষ রাস্তায় নেমেছে। তার এই যারা রয়েছে মিছিলে, নাগরিক সমাজ রয়েছে, বিশিষ্টজন রয়েছে, অভিজ্ঞ ডাক্তাররা রয়েছেন, যারা ডাক্তারি পড়ুয়া তারা রয়েছেন। তারা আজকে সমস্ত কিছুর ঊর্ধ্বে এসে আজকে প্রতিবাদ করছেন। তারা কেউ বিশ্বাস করতে রাজি নয় যে এই খুনের ঘটনার সঙ্গে, তিলোত্তমার নৃশংস হত্যার ঘটনার সঙ্গে শুধুমাত্র একজনের যোগ থাকতে পারে। তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে মিছিল থেকে কলকাতা পুলিশের বিরুদ্ধে ধিক্কার স্লোগান উঠছে। মিছিলের মধ্যে থেকে স্লোগান উঠছে যে বিচার চায় তিলোত্তমা, অর্থাৎ এখনো পর্যন্ত যে সুবিচার হয়নি সেটা মনে করছে এখানে যারা মিছিলে রয়েছেন, যারা প্রত্যেকে রয়েছেন। কেউ তিলোত্তমা সহকর্মী, কেউ তার সঙ্গে একসাথে পড়াশুনো করেছে, কেউ বা তার সিনিয়র ডাক্তার, কেউ বা তার এলাকায় থাকা মানুষ, যারা 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 প্রবীণ, তারা মনে করছে যে এই তিলোত্তমা তাদের দেখতে পাচ্ছ কারা আছেন কন্যা হারানোর বেদনায় তারা। দেখো, আমরা বিশিষ্টজন বলতে যাদের বলে থাকি, আজকে শুধুমাত্র মিছিলের শুরুতে আমরা দেখতে পেয়েছি কৌশিক সেন এবং তার ঋদ্ধি সেনকে, অভিনেতা। কিন্তু বাকি বিশিষ্টজনদের আমরা যাদেরকে বলে থাকি নাগরিক সমাজের, সুশীল সমাজের যারা বিশিষ্টজন, বুদ্ধিজীবী, যে একটা বড় অংশের সেই বুদ্ধিজীবী অংশের মানুষ, তাদেরকে কিন্তু চোখে দেখা যায়নি। সামনের অংশে আমরা প্রথম দিকে বেশ কয়েকজন সিনিয়র ডাক্তারবাবু যারা রয়েছেন তাদেরকে দেখেছি, কৌশিক সেনকে দেখেছি, ঋদ্ধি সেনকে দেখেছি। কিন্তু সেখান থেকেও অনেকে প্রশ্ন তুলছেন, তাহলে বাকিরা কোথায় গেলেন? নাগরিক সমাজ, সুশীল সমাজ, বিশিষ্টজনেদের বাকিরা কোথায় গেলেন? তাদেরকে কেন এই মিছিলে দেখা যাচ্ছে না? তারা কেন আওয়াজ তুলছেন না? এই ধরনের বিভিন্ন রকম দাবি, বিভিন্ন রকম বক্তব্য শোনা যাচ্ছে এই মিছিল থেকে। এবং দেখতে পাচ্ছ যে মানুষের ক্ষোভের আগুনটাই কিন্তু এই মিছিলের ভিড়ের মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে। মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে, মানুষের মধ্যে কিন্তু রয়েছে সেই রাগ, যে রাগটা তারা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রশ্ন তুলছেন, নিরাপত্তার দাবি রাখছেন যে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা, এই ধরনের যারা ডাক্তারি পড়া রয়েছে বা যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনো করেন তাদের ক্ষেত্রে না হয়। শুভজিৎ, নজর থাকবে সুজয়, নজর রাখো। অন্যদিকে তিলোত্তমার খুন ও ধর্ষণের প্রতিবাদ পথে প্রেসিডেন্সির পড়ুয়ারা, মিছিল করে আরজিকর হাসপাতালে প্রেসিডেন্সির পড়ুয়ারা। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই, দেখো, তিলোত্তমার ধর্ষণ এবং খুনের প্রতিবাদে আজ কিন্তু প্রেসিডেন্সির পড়ুয়ারাও পা মেলালেন আন্দোলনকারীদের সঙ্গে। তারা কিছুক্ষণ আগে আরজিকরের ভেতরে এসেছেন, তারা মিছিল করে আসেন এবং তারা কিন্তু আন্দোলনকারীদের সঙ্গেই বসে তাদের সঙ্গে স্লোগানে গলা মেলাচ্ছেন। একদিকে যেমন আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন পড়ুয়া, চিকিৎসক পড়ুয়ারা গলা মেলাচ্ছেন, তখন বাইরে কিন্তু বিভিন্ন বিরোধী দলের সংগঠনের কর্মী সমর্থকরা আরজিকর রোড সম্পূর্ণ অবরুদ্ধ করে তারাও বিক্ষোভ প্রদর্শনীতে বসেছেন এবং বিক্ষোভ করে যাচ্ছেন। তাদেরকে পুলিশ কোনোভাবেই হাসপাতালের সামনে যেতে দেয়নি, আর তারই প্রতিবাদে তারা কিন্তু এভাবে আরজিকরের সামনে পুরো অবরুদ্ধ করে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। একদিকে ডিওয়াইএফ, অন্যদিকে আরওয়াইএফ অর্থাৎ আরএসপি এবং সিপিএমের যুব সংগঠনের কর্মী সমর্থকরা পুরো অবরুদ্ধ করে রেখেছে। তারা বিক্ষোভ দেখাচ্ছেন অভিযুক্তদের ধরার দাবিতে, প্রপার ইনভেস্টিগেশনের দাবিতে, এবং সেই দাবি নিয়ে কিন্তু তারা দীর্ঘক্ষণ ধরে সোচ্চার হয়ে রয়েছেন। অন্যদিকে আমি আমার ক্যামেরাতে বড়কে ছবি দেখানোর জন্য ইতিমধ্যে তুমি দেখছো যে আরজিকরের যে মূল ফটক, সেই মূল ফটক বা মূল দ্বার কিন্তু পুলিশ সম্পূর্ণ ঘিরে রেখেছে, যাতে বাইরে থেকে কোনো রকম কেউ ঢুকে না পড়তে পারে অথবা কোনো বিশৃঙ্খলার ঘটনা না করতে পারে। এবং ভেতরে কিন্তু সম্পূর্ণ পড়ুয়ারা রয়েছে, যেখানে কিন্তু মূলত প্রেসিডেন্সি এবং এসএসকেএম
এই আরজি কর কলেজের পড়ুয়া সহ একাধিক মেডিকেল কলেজের পড়ুয়ারা এসে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু এইখানে আন্দোলনকারীদের সঙ্গে বসেই এখানে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে রীতিমতো জানিয়েছেন। সেই ছবি তুমি দেখতে পাচ্ছ গৌরবের ক্যামেরায়। শুভজিৎ, সঙ্গে থাকো সায়ন্ত। একই সঙ্গে আমরা দুটো ছবি দেখাচ্ছি। একটা ছবি দেখাচ্ছি আরজি করের ভেতরে, সেখানকার পড়ুয়া যারা আছেন তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। অন্যদিকে সেন্ট্রাল এভিনিউ, সেখানে সুশীল সমাজ রাস্তায় নেমে এসেছে, বিশিষ্ট চিকিৎসকরা রাস্তায় নেমে এসেছেন আরও অগণিত আমজনতা। দুটো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি, শহর কলকাতার দুটো ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি TV9 বাংলার পর্দায়। একটু আগে সায়ন্ত দেখাচ্ছিল যে শুধুমাত্র প্রেসিডেন্সির পড়ুয়ারা নয়, SSKM-এর পড়ুয়ারা নয়, এর পাশাপাশি বাম ছাত্র যুব সংগঠনে যারা আছেন তারাও আজকে রাস্তায় নেমে এসেছেন। অন্যদিকে সুজয় দেখাচ্ছিল সুশীল সমাজ, তারা প্রতিবাদে রাস্তায় নেমে এসেছেন, যদিও তাদের অনেককেই দেখতে পাওয়া যায়নি যারা বিভিন্ন সময় এর আগে সরব হয়েছিলেন, যেখান থেকে ওরা এই কয়েনেজের সূত্রপাত, তাদের অনেককেই দেখতে পাওয়া যায়নি। কেউ এসেছেন বিশিষ্ট চিকিৎসকরাও, সেই ছবিও দেখিয়েছে সুজয়। একই সঙ্গে এই মুহূর্তে আমরা দুটো ছবি দেখাচ্ছি, একটি আরজি করের ভেতরের ছবি আর একটা সেন্ট্রাল এভিনিউর ছবি। ফুসছে গোটা দেশ, শুধুমাত্র গোটা রাজ্য নয়, ফুসছে গোটা দেশ। আজকে এইমসের ছবি আমরা দেখেছিলাম, সেখানেও যারা চিকিৎসক আছেন তারা প্রতিবাদে সামিল হয়েছিলেন। গত পরশু থেকে আমরা দেখেছিলাম, আমরা আরজি করের ছবি দেখাচ্ছি, সেন্ট্রাল এভিনিউর ছবিও দেখাচ্ছি। সেন্ট্রাল এভিনিউর এই যে মিছিল, সেখানে ছিলেন বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী। তিনি কি বলেছেন শোনাই একবার। এইটা কেউই প্রায় আমরা ভেবে উঠতে পারছি না যে এরকম একটা ঘৃণ্য এবং এরকম একটা পাশবিক অত্যাচারের ক্ষেত্রে একজন ছিল। এটা কমন সেন্স, এবং সেই কমন সেন্স থেকেই আজকে সবাই আলোড়িত, এবং কেউই ভাবতে পারছেন না যে যাকে ধরা হয়েছে সেই একমাত্র অপরাধী ছিল। এবং কোথাও একটা এই অনুভূতিটাও সবার মধ্যে ভীষণ প্রবল যে আরও অপরাধীরা আছে যারা বোধহয় এখনও ধরা পড়েনি, অথবা যাদের ধরা হচ্ছে না। যদি সেটাই সরকার ব্যবস্থা নেয়, এবং সরকার চাইলে এটা হয় না এরকম বলে মনে হয় না, তাহলে হয়তো খুব দ্রুততার সাথে এই ব্যবস্থাটার বিহিত হবে, যে সোজা ভাষায় অপরাধীদের ধরা হোক। আজকে রাতেই যদি জানতে পারি যে একজন নয়, আমাদের রাজ্যের পুলিশ বলে দিচ্ছে 4 জন ধরা পড়েছে, তাহলে আমরা সবাই খুশি। কি দিয়ে তদন্ত করবে, কোন এজেন্সি তদন্ত করবে, সেটা ইজ নট দ্যাট ম্যাটেরিয়াল। স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত হোক, অপরাধীদের ধরা হোক, এটাই হচ্ছে সবার একমাত্র দাবি, এবং একমাত্র সেজন্যই সবাই আজ রাস্তায়।